সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন, বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনত, তার হুকুমে বাতাস পর্যন্ত চলত সুলাইমান নবীর হুকুমে। যেমন সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম। এবার দেখেন কি বলে, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওই জমিনে প্রবাহিত হতো যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। আর দ্বারা উদ্দেশ্য, সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন, সকালে ১ মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায়। কয় মাসের? মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে ১ মাস, সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন, ১ মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় যেত। এখন আসি, মূল বিষয় আসি। বলেন তো, বাতাসের উপরও রাজত্ব চলতো কোন নবীর? এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। নাসাই হাদিসের একটা কিতাব, এই কিতাবের ৬৯২ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لما فرغ سليمان بن داود من بناء بيت المقدس سأل الله ثلاثا। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে ৩টি বিষয় চাইলেন। কয়টি বিষয়? ১ নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো, অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না। আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয়, আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই। এটা ১ নাম্বার। ২ নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দিহি। আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। এই হলো ২টা চাওয়া। সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেন। ৩ নাম্বার, ওয়া আল্লা ইয়াতিয়া হাযাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে, যেই ব্যক্তি এই বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে, সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের হয়। এই ৩টা দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবন দশায় কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এর মানে তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না, একদম নির্ভুল হইতো বিচার। আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই, সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন, তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন। ২ নাম্বার, সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। পিপিলিকা, বাতাস, জিন, ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করেছেন। কয়টা হলো? চাইছে কয়টা? হইল কয়টা? বাকি রইল কয়টা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৩ নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো,
আমার কোন উম্মত যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উম্মত বাইতুল মুকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হবে। আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ। এর জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসে। এত পরিমাণ রাজত্ব দিলেন সুলাইমান নবীকে, মনে আসেনি আমাদের আলোচনা চলছে শাসকের এক নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া। শাসকের এক নাম্বার গুণ কি হওয়া? আল্লাহ। সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী সুলাইমান নবী বলছে, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝে নিবেন, দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে? বলেন। এলেম দান করেছেন কে? সুলাইমান নবীকে রাজত্ব এলেম দান করেছেন কে? কিন্তু এই দুজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে? তাহলে শাসকের এক নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আল্লাহমুখী হওয়া। এই যে দাউদ নবী আর সুলাইমান নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। ওয়ারিসা সুলাইমান দাউদ, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ, উল্লিমনা মানতিকাত তায়র, শোনো তোমরা, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে। এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এগুলা সব স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, দয়া অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝতে পারি এটা আমার রবের অনুগ্রহ। আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয় এটা আমার রবের অনুগ্রহ। এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে? রাষ্ট্রনায়কের এক নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহকে সব কৃতিত্ব দিবে। এটা এক নম্বর। পরে কি বলে দেখেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন, ইনসান, পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু বলে দেখেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান
এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে, ও পিঁপড়া বাহিনী তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী, পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে, সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্ফীত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নিয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ বাতাস আমার অনুগামী করে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন, আল্লাহ জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করবেন। তাহলে দেখেন তো, এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছেন? এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহমুখী হওয়া। আমি কিছু না, সব আমার রব আমাকে করছে। পরে কি বলে দেখেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আমি যেন নেক কাজ করতে পারি, যেই নেক কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় নেক কাজ যেন আমি করতে পারি, আর আমাকে আপনার অনুগ্রহে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। মানুষের রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে, আল্লাহ সব কৃতিত্ব আপনার, প্রশংসা আপনার, আপনি আমাকে নিয়ামত দান করেছেন। আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন সঠিকভাবে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ এত কিছু পাওয়ার পরেও আল্লাহ আপনি আপন দয়ায় মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে দিয়েছেন। তাহলে বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? কাজ কয়টা? চারটা। আর গুণ কয়টা? এক নাম্বার গেল আল্লাহমুখী হওয়া, এলো এক নাম্বার। তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সদের 30 নম্বর আয়াতে। বুঝে থাকলে বলেন তো, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তাআলা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন, সূরা সদ 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি, এত ভালো সন্তান। নি'মাল আব, আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে। আওয়াব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয়। তো আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা, এত নেক বান্দা, সে খালি আমার অভিমুখী হয়, সে বেশি বেশি আল্লাহ অভিমুখী। বুঝে থাকবে নি কথাটা, মনে থাকবে নি? তাহলে মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া। 2 নাম্বার বৈশিষ্ট্য বলেন ইনসাফ কায়েম করা। বলেন তো মুসলিম শাসকের 2 নাম্বার বৈশিষ্ট্য কি? এটা জরুরি বিষয়। সূরাতুস সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে বানিয়েছি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি।
ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, খেল খুশির অনুসরণ করবেন না, মন যা চায় তা করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। চিন্তা করেন, একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন, তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। একজন নবী, একজন শাসককে আল্লাহ বলতেছেন, দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি, মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না, খেয়াল খুশিতে যা আসবে এটা শুনবেন না, সঠিকভাবে ফয়সালা করবেন। যদি মনের কথা শুনেন তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন। চিন্তা করছেন, একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে, তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে। এজন্য মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয়, ওই সমস্ত শাসকরাই জুলুম করে, যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে। এই জন্য যা মন চায় তা করে, মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনার, পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করছে। কেন? ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে। তো আল্লাহ বলেন, যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে, তাদের জন্য কঠিন শাস্তি। কেন? তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি। প্রিয় ভাইরা, শাসকের 2 নম্বর গুণ শিখতেছি কি? ইনসাফ কায়েম করা। সূরা মাঈদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে, ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে। এদিকে তাকান সবাই, আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি, এজন্য উনি একটা জিনিস প্রাপ্য, কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দিই। তো আল্লাহ বলেন, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে, আলা আল্লাহ তা'দিলু, ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ। তাহলে কি শিখলাম? আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না। আল্লাহ বলে এটা যেন না হয়। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে। ইআদিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। মনে রাখবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তাআলা সব সম্যক অবগত। অন্যায় করলে কোনো দোষ নাই, অন্যায় করলে এই কথা সেই কথা মানি। যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয়, 1 2 জন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন, এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধটা কার। যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে, এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যারা আমি দেখতে পারি না, ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া, যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই, তার প্রতি আমি অবিচার করি, ইনসাফ করি না। আল্লাহ বলে এটা করো না তোমরা। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে, যেটা ইনসাফ সেটাই করবা। এই জন্য সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবা সঠিক কথা বলবা। ওয়ালাউ কানাজা করবা, যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে, থাক নিকটাত্মীয়, যেটা সঠিক সেটাই বলবা। চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক, আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে। অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও, আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে শায়েস্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি। এখানে আবার একটা কথা মনে রাখবেন, বলেন আমার সাথে, যে কোনো বলেন, পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে,
আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন, আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় আছে। তুমি যদি শিক্ষা না নাও, মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি, পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলা মনে রাখলেই চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়। এই হাদিসের মধ্যে আছে বুখারী 6788, বুখারী 6788, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ। একটা চুরির ঘটনা ঘটছে মক্কায়। বলেন কিসের ঘটনা? বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে? তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা। এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায়, এটা নিয়ে মুসলমানরাও পেরেশান যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি, এর হাতটা কাটা হবে, এটা কেমন দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলল, আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি। বিষয়টা হলো আন্না কুরাইশান আহাম্মাতহুম আল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা, যে চুরিটা করেছে মাখজুমি গোত্রের এক নারী। এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুলল, মানে খুব ভাবায়া তুলছে। এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে, এর ব্যাপারে বিচার হবে এত কঠোর, এটা কেমন হয়। তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারণ। এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে? ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, তাহলে সম্পর্কে নবীর কি হয়? নাতি। পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা, তো উসামা সম্পর্কে নবীজির নাতি, আর নবীজি হলো উসামার দাদা। নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বললেন, শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর একজন আস্থাভাজন মানুষ আছে, সে কে? নবীর নাতি, সেটা হলো উসামা ইবনে যায়েদ, অর্থাৎ পালক পুত্র যায়েদের সন্তান উসামা। উসামা নবীর কাছাকাছি যাইতে পারে, নবীও তারে খুব আদর করে। এক কাজ করি, তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে, শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা। উসামারে পাঠায়া দিছে নবীজির কাছে, উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন একটু কি শিথিল করা যায় কিনা। উসামা নবীজির কাছে গেছে, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে কথা বলছে উসামা। কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে, এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে যে সাহাবীরা উসামারে পাঠাইছে, নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে, সবার সামনে গিয়ে দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন, যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন। সবার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম
আন্নাহুম কানু ইদা সারাকাশ শরীফ তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ, তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। নবীজি কেমনে বুঝায় দেখেন, তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। وَإِذَا سَرَقَ الضَّعِيفُ فِيهِمْ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ। আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত, তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা? ধনী মানুষকে ছেড়ে দিত, সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। বর্তমানেও এটাই চলছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে, আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারাকুহু, তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত, তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি, অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত। আজকে যদি মাখজুমি গোত্রের ওই নারী চুরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, নবীজি বলেন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত। গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও। আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে? তো নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ। কি শিখলাম? মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মনে থাকবে নি? কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, নো জাস্টিস নো পিস। বিচার নাই শান্তি নাই, বিচার নাই শান্তি নাই। কি নাই? বিচার নাই শান্তি নাই। ইংরেজিতে এরকম একটা কথা আছে। ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন, আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম মানে লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো, এই যুগেও যদি হতো, ওয়ার টু অ্যাসিউম দা, যে ওই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো, এই যুগেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি হতো, আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো, ওই দার্শনিক বলতেছে হি উড, ওই ব্যক্তি সাকসিস, সে সাকসেসফুল হয়ে যেত। কিভাবে? তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো, তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে দিত। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যদি হতো, হি উড সাকসেস, বলতেছে সে সাকসেস হয়ে যেত। ইন কিভাবে? সলভিং ইটস প্রবলেমস, যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হচ্ছে। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা, আমাদের নবীর ব্যাপারে বলে। মহাত্মা গান্ধী তো বলেছে, পৃথিবীতে শান্তি চাও তো ওমরের শাসন কায়েম করো, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তাহলে মুসলিম শাসকের 2 নম্বর গুণ কি? ইনসাফ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। যেমন সূরা আরাফের 142 নম্বর আয়াত, বনি ইসরাইল মুসা নবীর কাছে আবদার জানাইল, মুসা, আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয়, যেটা পরে পরে জানবো এটা করা হালাল, এটা করা হারাম, এটা করলে এই সওয়াব, এটা করলে ওই সওয়াব, এরকম আমরা কিছু চাই। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে, আল্লাহ কি করা? আল্লাহ বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আসার পর 30 দিন এতেকাফ করেন, 30 রাত এতেকাফ করেন, 30
30 রাত ইতিকাফ করেন। আল্লাহ তাআলা মুসা নবীকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ইবাদত করার জন্য আরো 10 রাত দিলেন। মোট হলো 30 আর 10 কত হলো? 40। মুসা নবী যে 40 রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে। হারুন নবীকে বললেন, ভাই হারুন, সঠিকভাবে কাজ করবা, ইনসাফের পথ তুমি ধারণ করবা, ন্যায়ের পথ ধারণ করবা, অন্যায়ের পথ পরিহার করবা। মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা, অন্যায়ের পথ পরিহার করা। এবার আয়াতটা শুনেন, সূরা আরাফ 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা। আমি মূসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 রাতের ওয়াদা করলাম। ওয়া আতমামনাহা বি'আশরিন, 30 রাত ইতিকাফ করবে মূসা, আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এইভাবে মূসার রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10 এ 40। এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ। ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রাব্বিহি, মূসা নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে? 40 লাইলা, 40 রাতে পুরা হলো। প্রথম ছিল কয় রাত? 30 রাত। বাড়াইলো কয় রাত? 30 আর 10 কত? তা আল্লাহ বলে ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রাব্বিহি, তার রবের নির্ধারিত মেয়াদ 40 লাইলা, 40 রাতে পূর্ণ হলো। وقال موسى لأخيه هارون اخلفني في قومي। وقال موسى, মুসা নবী বললেন লিআখিহি, তার ভাই হারুনকে বললেন, হারুন উখলুফনি ফি কওমি, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা। ওয়া আসলিহ, তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা, সংশোধন করবা, সঠিক কাজ করবা। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, অন্যায় সৃষ্টিকারী যারা, ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবা না। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না, ন্যায়ের পথ অনুসরণ করা। শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না, বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে, জাতির উপর তিনি নেতৃত্ব দান করেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বাংলাটা বলেন, বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজ বাংলা বলি, বলেন ভালোকে লালন, খারাপকে দমন। ভালোকে লালন করতে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খারাপ খবরস, মানে ভালো ঠিক আছে, খারাপ খবরস। তাহলে ভালোকে লালন, দুষ্টকে দমন। তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজে ভালো মানুষরে লালন করতে হবে, খারাপ গুলারে দমন করতে হবে। এই ব্যাপারে আমরা দৃষ্টান্ত নেই সূরা কাহাফ 83 থেকে 91 নম্বর আয়াত। সূরা কাহাফের 83 থেকে 91 নম্বর আয়াত। পৃথিবীর একজন বাদশা ছিল, তার নাম যুলকরনাইন। নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী তারা আপনাকে যুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলেন আমি যুলকরনাইনের ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম। এখানে ব্যাখ্যা, উপকরণ দ্বারা উদ্দেশ্য, যুলকরনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, এটা উপকরণ। তা আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআ সাবাবা, যুলকরনাইন বাদশা একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন। কোথায় যাবে? পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে। কোথায় যাবে বলেন তো? একদম পৃথিবীর পশ্চিমে, যেখানে যাওয়ার পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই, কেউ নাই। এখানে যাবে, যাওয়ার পর একটা সমুদ্রের মতো মনে হবে, কাদা